সাবেক প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন তার ব্যক্তিগত সহকারী 400 কোটি টাকার মালিক। পত্রপত্রিকায় এই বিষয়টি এসেছে। এ বিষয়ে অনুসন্ধান শেষে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার নিজ নামে 18,29,10,882 কোটি টাকার গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জন এবং তিনি ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তার কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করা মানুষের 8টি ব্যাংকের 23টি হিসাবে সর্বমোট 1251,25,33,778 টাকা অস্বাভাবিক লেনদেনের তথ্যাদি পাওয়া গেছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। কামরুন নাহারের নিজ নামে 6,80,48,642 টাকার গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জন এবং তার কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার মানুষে পেশায় একজন গৃহিণী হওয়া সত্ত্বেও তার স্বামী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সহায়তায় দুটি ব্যাংকের 7টি হিসাবে সঞ্চয়ী এবং ডিপিএস হিসাব খুলে সর্বমোট 5,96,30,885 টাকার অর্থ লেনদেনের তথ্যাদি পাওয়ায় তার বিরুদ্ধে এবং তার স্বামীর বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু হয়েছে।